খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা, বলছেন আমান। জানাবো যেদিন রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না, বলছেন কাদের সিদ্দিকী। এদিকে ঢাবির এক নেতাকে স্থায়ী বহিষ্কার করল ছাত্রদল। জানিয়ে দেব চোরের মায়ের বড় গলার দিন শেষ, কাকে বললেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে ইসলাম প্রেমীদের একটি ব্যালট বক্সের জন্য এক হওয়ার আহ্বান জানান চরমনাই পীরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা, বলছেন আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেছেন, বিনা দোষে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে বন্দী রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তারেক রহমান খালেদা জিয়ার মতো পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। তিনি আরও বলেন, খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বিমানবন্দরে পা রাখা মাত্র কেরানীগঞ্জ থেকে 5 লক্ষ নেতাকর্মী তাকে স্বাগত জানাবে। আমান জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বে সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা হবে। আগামী সরকার হবে তারেক রহমানের সরকার। আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার। বিএনপির উন্নয়নের অগ্রযাত্রা এই সরকারের মাধ্যমে অব্যাহত থাকবে। আমানুল্লাহ আমান বলেন, গত 17 বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। অনেক নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেকে বছরের পর বছর নির্বাসনে ছিলেন, অনেকে জেলখানায় বন্দী ছিলেন। আমাকে 11 বার জেলে নেওয়া হয়েছে। তিনি চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে ঢাকা 2 আসনে তার ছেলের জন্য ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান। যেদিন রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না, বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে 144 ধারা জারি করতে হয়। এটিও একটি রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, তাদের মিটিং 144 ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা হয়েছে। প্রসঙ্গত, শনিবার রাতে কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই সময় কাদের সিদ্দিকী বাসায় ছিলেন। এছাড়াও রোববার বাসাইলে মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হয়েছিল, কিন্তু একই দিন একই সময় ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশ আহ্বান করা হয়। পরে প্রশাসন 144 ধারা জারি করে। ফলে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকী। প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী তার অনুসারীদের উদ্দেশ্য বলেন, সামনে কঠিন সংগ্রামের দিন আসছে, তোমাদের রাস্তায় নামতে হবে। আজকে যারা এসেছো আমি খুব খুশি হয়েছি দেখে। শক্তির চেয়ে বড় কিছুই নেই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি। অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে কর্মসূচি দেব, দৌড়ে আসবে। কাদের সিদ্দিকী বলেন, পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, লাঠি যাতে প্রয়োগ করতে না হয়। যেদিন রাস্তায় নামবো সেদিন লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না। সমাবেশে কাদের সিদ্দিকী আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর থাকবেন। আমি আবারও বলছি, যারা হঠকারিতা করেছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না, আমাদের খুঁজে পাওয়া যাবে না। ঢাবির এক নেতাকে স্থায়ী বহিষ্কার করল ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঢাবির ছাত্রদল নেতা ওমর ফারুক রাকিবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফজলুল হক মুসলিম হল সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ওমর ফারুক রাকিবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। এতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। চোরের মায়ের বড় গলার দিন শেষ, কাকে বললেন সার্জিস। চোরের মায়ের বড় গলার দিন শেষ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে সার্জিস লেখেন, সেদিন পঞ্চগড়ে মত বিনিময় সভায় বলেছিলাম তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপর অতিষ্ঠ।
এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তিনি আরও লেখেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম, এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সঙ্গে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এক বছরে উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরো ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ দেখবে। মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন। এই নেতা উল্লেখ করেন, বাংলা বান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকের চাঁদাবাজি, রাতের আধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরের ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ করা হবে। সার্জিদ বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাতকে বাম হাতকে, কার পরিবার সদস্য কোন কাজের সাথে জড়িত, সব তথ্য প্রমাণ আছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ, সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা, লিখে পোস্ট শেষ করলেন সার্জিস। আগামী নির্বাচনে ইসলাম প্রেমীদের একটি ব্যালট বক্সের জন্য এক হওয়ার আহ্বান চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, এখন কিন্তু যেন তেন ভাবে দিনকে রাত, রাতকে দিন বানানোর সুযোগ আর নেই। এখন বাংলাদেশের মানুষ সজাগ। হে চাঁদাবাজেরা, খুনিরা, স্টেশন দখলকারীরা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে গর্তে ফেলানোর সুযোগ আর তোমরা পাবে না। এই সময় তিনি ময়মনসিংহ এক আসনে মোহাম্মদ জিল্লুর রহমানের হাতে হাত পাখা তুলে দিয়ে দলীয় প্রার্থী ঘোষণা করেন। ইসলামের পক্ষে সবাই এক হলে দেশের জন্য কল্যাণ বয়ে আসবে বলে দাবি করে রেজাউল করিম বলেন, আমরা যদি একাকার হই, ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে ও মানুষের কল্যাণের পক্ষে আওয়াজ তুলতে পারি, তাহলে এ দেশ হবে তামাম দুনিয়ার মধ্যে স্বর্ণের দেশ। আর যদি চাঁদাবাজ ও ধোঁকাবাজদের ধোকায় আবার পড়ি, তাহলে আমাদের চোখের পানি মায়ের কলিজা ছিঁড়ে চিৎকার বিফলে যাবে। আমার ব্যবসায়ী ভাইরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবো না, এই পরিবেশ আর দেখতে চাই না। তাই আসুন আমরা যারা ইসলামী প্রেমী রয়েছি, দেশপ্রেমী রয়েছি, সবাই এক হয়ে দেশের কল্যাণের জন্য ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে একটি ব্যালট বক্স, তাহলে আল্লাহর রহমতে বিজয় আমাদের ঠিকই দান করবে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, দেশের নীতি আদর্শবানদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তা গত 53 বছর ছিল না। তার ভাষ্যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, মা সন্তানকে হারিয়েছিল। সেই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বিশ্ব সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু যারা 53 বছর দেশ পরিচালনা করেছেন, এদের মাধ্যমে এই তিনটার দেখা মেলেনি। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, আমরা স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু পরাধীনতায় আমরা এই 53 বছর জীবন কাটিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।